সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাগানবাড়ি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতের এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় প্রবেশ করে গরু আনার চেষ্টা করছিলেন শফিকুল ইসলাম। এ সময় বিএসএফ টহল দলের গুলিতে তিনি আহত হন। পরে সঙ্গীরা তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ২:৩০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, বাগানবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। গুলি তার বুকে লেগেছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি আরও জানান, রাতের আধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অন্যদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে আসগর আলী নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। নিহত আসগর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সেক্টরের ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। তিনি বলেন, নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।